সমবেত বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ববিধাতাকে যিনি সফল মাখলুকাত সৃষ্টি করেছেন। আজকের যে বিষয়, পটুয়াখালী গলাচিপার মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রয়োজনের কারণে বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রদত্ত অঞ্চলে উপজেলা নির্বাচন দিয়েছেন। আমরা পত্রপত্রিকায় বিশ্লেষণ করে যারা দেখতে পাচ্ছি, বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচনকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 21শে মে গলাচিপা উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচন এই গলাচিপা উপজেলায় 21 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি কুচক্রী মহল গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে তারা কিন্তু প্রচার করছেন, নির্বাচনকে বর্জন করার জন্য বলছেন। তাদের বক্তব্যটা হলেন, বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন, 21 তারিখ যে গলাচিপা উপজেলায় নির্বাচন দিয়েছেন, সেই নির্বাচনে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে উপস্থিত না হয়, যাতে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে না পারে, সেজন্য কিন্তু একটি চক্র বিভিন্নভাবে জনগণকে প্ররোচনা দিচ্ছে। কিন্তু আমার এই গলাচিপা উপজেলার গণমানুষের কাছে বক্তব্যটা হলেন, আপনি আপনার ভোটাধিকার চর্চা, গণতন্ত্রকে আপনি চর্চা করতে গেলে আপনাকে অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে। যারা আপনাদেরকে ভোট না দেওয়ার জন্য উৎসাহ দেন, আপনারা তাদেরকে বলে দিতে পারেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, নির্বাচনে বিশ্বাসী এবং গণতন্ত্রকে বহাল রাখতে হলে নির্বাচনে অংশগ্রহণ করা ভোটারদের দায়িত্ব এবং কর্তব্য। আপনারা আপনাদের ভোট বিবেচনা করে দেবেন। আপনাদের বিবেচনা এবং কারো কপাল যদি একাত্রিত হয়ে যায়, তিনি হয়তো বা আপনাদের ভোট পাইবেন। আর আপনাদের বিবেচনার সাথে যদি কারো কপালের ভাগ্য না মেলে, তাহলে হয়তো বা আপনারা তাকে ভোট দিবেন না। আপনারা আপনাদের বিবেচনা দিয়ে গলাচিপা উপজেলায় 21 তারিখে হয়তো বা ভোটে অংশগ্রহণ করে আপনাদের বিবেচনা দিয়ে আপনারা ভোট দেবেন। আপনাদের বিবেচনা করে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি যে কুচক্রী মহলরা আপনাদেরকে ভোট কেন্দ্র বর্জন করতে বলে, ভোটে অংশগ্রহণ করতে নিষেধ করেন, আমি তাদেরকেও বলবো, গণতন্ত্র চর্চা করেন, যার ভোট তিনিই দেবেন, অন্য কাউকে দেবেন না। গলাচিপা উপজেলার বাসীকে অনুরোধ করব, আপনারা যারা সচেতন নাগরিকরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, প্রত্যেকেই ভোট সেন্টারে উপস্থিত হবেন। আগামী 21 তারিখের নির্বাচনে ভোট সেন্টারে উপস্থিত হয়ে আপনারা আপনার গোপন ভোটের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে আপনারা গলাচিপাতে আপনারা আপনাদের নেতা নির্ধারণ করবেন এবং আপনাদেরকে গোপন ভোটের মাধ্যমে আপনাদের বিবেচনার মধ্য দিয়ে আপনাদেরকে নেতা নির্ধারণ করার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ দিচ্ছি। আগামী 21 তারিখের নির্বাচনে গলাচিপা উপজেলার সকল শ্রেণীর গণমানুষকে ভোট কেন্দ্রে আসার জন্য উদ্যোক্তা আহ্বান করে এবং নির্বাচনকে সার্থক করার জন্য আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।